আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হক মেরে খেলে ক্ষমা করবে না। এই কবরটা বড় সাংঘাতিক জায়গা, খবরদার কইয়া দিয়ে গেলাম। হক মেরে যে খাইছেন, খাবার পরে সব কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা কোনো জবাবদিহিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আবু জাহেলের কাছে এক এতিম সন্তানের সম্পদ ছিল, আর সম্পদটার জন্য সন্তানটা আবু জাহেলের কাছে গেল। যাওয়ার পরে যাইয়া বলে, আবু জাহেল, আমার বাবার সম্পদ আপনি দখল করে খাইতেছেন, সামনে ঈদ আসতেছে, ঈদ, আমার কিছু টাকা দেন, আমি নতুন জামা পরিধান করব। যদি আপনি আমার জায়গা না দেন, আমার যদি কিছু টাকা না দেন, তাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার নামে নালিশ করব। ওই জায়গার ভিতরে আবু জাহেল, উতবা, শাইবা সবাই বসা। এবার তারা মশকারি কইরা কি কই জানেননি? ভাই যা তোর নবীর কাছে যা, যায়া কই ঈদের জামা কিনে দেওয়ার জন্য একটা ঠিসারা করলো, মশকারি করলো। এই জন্য সন্তানটা আমার নবীর কাছে গেছে। আল্লাহর হাবিবের কাছে যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি তো বড় ইনসাফওয়ালা, আপনি তো বড় ইনসাফওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছু সম্পদ আছে আবু জাহিলের কাছে। আমার বাবা মারা যাওয়ার পরে সে অন্যায় ভাবে আমার হক মাইরা খাইতেছে, আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেয় না। আমি যেই মাত্র চাইছি, আমি বলছি আপনি নবীর কাছে আমি বিচার দিব, কিন্তু আবু জাহিল্লা কয় আপনার কাছে বলার জন্য সম্পদ দিতেন, অথচ আমার সম্পদ তো আপনার কাছে না গো নবী, আমার সম্পদ তো আবু জাহিল্লার কাছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে আবু জাহিল্লার কাছে এতিমের মাল আছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব আর দেরি করে নাই, দৌড়াইয়া আবু জাহেলের বাড়িতে রওনা দিল। ওই দিক দিয়ে আবু জাহিল্লা পরামর্শ করলো, নবীজি আসলেই হুকুম দিবেন আমরা নবীরে আক্রমণ করব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীর আক্রমণ করলে কি মানা যায়নি রে বাবা? অথচ আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা জিনিস দান করছে, এই 6টা জিনিস পৃথিবীর কাউকে দান করে নাই, পৃথিবীর কোন নবীকে দান করে নাই, পৃথিবীর কোন রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। এর মধ্যে একটা হলো অনুসৃত বিরবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমাকে মারার কল্পনা করত, তাইলে 1 মাসের রাস্তা দূরে থাকতে তার ভয় ঢুকে যেত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাস দূরে থাকতে? 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার অন্তরে ভয় ঢুকে যেত, আমি যে নবীরে মারতে যাইতেছি, মারতে গেলে আমার মরণ লাগতো পারে। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এই ভয়, এই জিনিসটা দিছে, কেউ আমারে মারতে পারতো না, কেউ আমারে আটকাইতে পারতো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। পৃথিবীর আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, একমাত্র আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। আমার দেশের মধ্যে অনেকে আছে আমার নবীরে শেষ নবী মানে না, এমন লোক আছে না নাই? আর জবান কইলা কোন আছে না নাই? আছে। নবীরে যারা শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে? আমরা নবীর শেষ নবী মানি তো ইনশাআল্লাহ, আর জোরে আমরা মানি তো ইনশাআল্লাহ। আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার দেশের কিছু মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার নামাজের টাইমে মসজিদে টিভিও লাগে রাখে। এমন কিছু একটা সম্প্রদায় আছে, এটা হইলো কাদিয়ানি। এটা কি? কাদিয়ানি। অথচ নিজেরা মুসলমান দাবি করে। তো মুসলমান দাবি কইরা যদি কেউ আমার নবীর শেষ নবী না মানে, সে কি কখনো খাঁটি মুসলমান হইতে পারে? তা আমার নবীর শেষ নবী মানে কে? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর পরে কি আপনার নবী আসবে? আরো যখন আসবে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে
এটা সত্য তো ইনশাআল্লাহ? হাত নামান। তাইলে আমার নবী বলেন যে আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা হলো আল্লাহ আমার মাঝে ভয় দিয়ে দিয়েছে, কেউ আমাকে একলা পেয়ে মারতে পারে নাই। 2 নম্বর হলো আমাকে আল্লাহ পাক শেষ নবী বানাইছে। 3 নম্বর হলো আমি নবী সকল নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে? কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে? সর্বপ্রথম আমার নবী জান্নাতের ভিতরে ঢুকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যারা বান্দার হক মাইরা খায়, আমার দেশের মধ্যে কিছু মুসল্লি আছে আরেক বেচারা খেত কাটটা সমান কইরা ফেলাই, আবার মসজিদের মধ্যে আইসা কই এই যে মুসল্লি কাতারটা সোজা করেন, এমন মুসল্লি আছে না? না, সবগুলোর অন্তরের খবর জানে একজন, তিনি কে? আমি তেলাওয়াতটা করতেছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? বিজাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তরের খবর জানে। এই জন্য আবু জাহিল রেডি হইছে নবীরে মারবার লাগিয়া। জবানটা খুলে কোন নবীরে রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? তুমি মানুষের কিছুই ক্ষতি করতে পারবা না যদি আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেটি? এরপর আল্লাহর হাবিব এতিমের দইরা আবু জাহিলের বাড়িতে গেছে, যাইয়া আমার নবী ডাক দেখে আবু জাহেল তোমার কাছে নাকি এতিমগুলার বাবার সম্পদ আছে? আবু জাহেল কয় আছে। তাইলে তুমি এতিমের সম্পদ ফিরাইয়া দাও। আবু জাহিল কয় আমি দেরি করতাম না, এখনই ফিরাইয়া দিলাম। আর উতবা সাইবার বলতেছে আবু জাহেল আমরা মনে করছি আপনি হুকুম দিবেন আমরা নবীর আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলে কেন? নবীর আক্রমণ করব, এখানে এমন লোক আছে আক্রমণ করে না লোক আছে না নাই? খবরদার, রক্ষা করার মালিক কে? ইন্দিবিন টাইমে নবীরে রক্ষা করবেন আমার আল্লাহ। এই মুহূর্তে আমার নবীরে সম্পদ দিয়া দিল, আমার নবী চলে গেল। আবু জাহিল্লা ডাক দিকে এই বসাইবা, তোমরা ভাবতেছিলে নবীরে আক্রমণ করবা, আমি কেন নবীরে সম্পদ দিয়া দিছি এই জন্য তোমাদের গায়ের মধ্যে লাগছে, এই জন্য তোমরা বলতেছো আমি মুসলমান হয়ে গেছি। আরে না 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 না, আমি আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাই না, কিন্তু আমার নবী যখন আইসা বলছে এতিমের সম্পদটা ফিরাইয়া দাও, আমি আমার নবীর দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক দিয়ে 2টা চোয়াল বাইরিয়া গেছে আমার খাওয়ার জন্য। মনে করছি আমি আবু জাহেলরে খাইয়া ফেলাইব। তোরা যদি আমার সামনে থাকতি আর আমার চোখগুলো যদি তোদের চোখের মধ্যে নিয়ে লাগাইতি, তাইলে দেখতি আমি নবীরে কেন দিয়া দিছি। আমি যদি না করতাম তাইলে এই সাপগুলো আমারে খাইয়া ফেলাইতো, এইগুলো আমারে অ্যাটাক কইরা ফেলাইতো। এটার নাম হলো অনুসৃত বিরূপ। এটা একাডেমিক আলোচনা, এগুলো আপনারা পাবলিক বুঝবেন না, পাবলিক বুঝবেন না, এগুলো খুব একাডেমিক আলোচনা। অনুসৃত বিরূপ এটার হাকিকত কত উপরে, আলেম সারা এগুলো বুঝবেন না। এরপর অনলাইন যেহেতু দেশ বিদেশে যায়, যারা আলেম তারা বুঝে, তারা বুঝবে যে আমি বিষয়গুলো কি বলছি। আল্লাহর হাবিবের কাছে সম্পদ চোখ দিয়া দিছে, এই জন্য আমার নবী ভালো করে বলছেন বান্দার হক মাইরা খাইবা আমার আল্লাহ ক্ষমা করবে না। যাদের তকদির আছে, যাদের ক্ষমতা আছে, অন্যায়ভাবে সমাজের ভিতরে কেউ যদি গরিবের হক মাইরা খায়, আরেক দল মুখে দাঁড়াতে হবে এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়ার জন্য। সবচেয়ে বড় দুঃখ হলো আমার সমাজের ভিতরে ইনসাফ করা কোনো বিচার নাই, পাইলে গরিবের আরো ডাবায়া দেয়। কথা কোন ঠিক কিনা? আছে কিনা বলেন? খবরদার, খবরদার, বান্দার হক মাইরা খাইলে আমার আল্লাহ মাফ করবে না। 3 নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা মা বাপরে কষ্ট দেয়, আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? হাসতে হাসতে কষ্ট দেয়। পুরুষ মানুষ খুব বিপদে, পুরুষ মানুষ খুব বিপদে, অনেক বিপদ, অনেক বিপদ। বউকে বেশি ভালোবাসলে মা বেজার হয়ে যায়, মাকে বেশি ভালোবাসলে বউ বেজার হয়ে যায়। কিন্তু না পারে কাউরে কম, না পারে কাউরে বেশি। ঘরের মধ্যে অশান্তি আছে না নাই?
কিন্তু সত্যিকার পুরুষ যারা, তারা মাকে ভালোবাসে, স্ত্রীকে সান্ত্বনা দেয়, স্ত্রীকে ভালোবাসে, মাকে সান্ত্বনা দেয়। কেন জানেননি? কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট। এই যে মাঝখান দিয়ে মুরব্বিগুলা বসে আছে, এইগুলা দেখলে কি মনে হয় না আমি মুরব্বি হতে চলছি? আরে বাবা, দাদার লাশটা দেখলে কি বোঝা যায় না আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে? দাদির যে তুমি যে আনুষ্ঠানিকতা এই গুরুস্থানের মধ্যে ঢুকাই দিয়েছেন, মাকে যে আনুষ্ঠানিকতা গুরুস্থানটা ঢুকাই দিয়েছেন, আপনার কি মনে হয় না এইভাবে আপনার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে? দাদারে আপনি আনুষ্ঠানিকতা কেমনে শুরু করলেন? মসজিদের মাইক দিয়ে এলান করলেন, বাজার থেকে কাতারের কাপড় আনলেন, বড়ই পাতার জল গরম করলেন, 3 বাদল দিলেন, 3টা কাপড় দিলেন। পুরুষের কাপড় হলো 3টা, মহিলাদের কাপড় হলো 5টা। এই পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই হাকিকত আমাদের মাঝে আলোচনা নাই, শুধুমাত্র আছে কিচ্ছা কাহিনী। যুবকের দল, হাকিকতে ডুব দেওয়া লাগবে। এই কবরের ভিতরে একমাত্র আমার আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। 2টা জিনিস যদি আপনার মাঝে থাকে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, তাইলে কবর যাইলে নূরের বাতিটা পাওয়া যাবেন। যদি ঈমান আমল ঠিক না থাকে, আপনার খবর হয়ে যাবে। এর মধ্যে একটা জায়গা, যেই জায়গায় টোকা দিলাম, মা বাবার মনে কষ্ট দিছে যারা, এরা দুনিয়া তো ভুগতেছে, আখিরাতেও ধরা খাবে। এরা মনে করে আমরা মারে কষ্ট দিলে কি হইছে, আমার তো 10 তলা বাড়ি আছে। হ্যাঁ, 10 তলা বাড়ি আছে, খাইয়া গামলা ভরতেছো, পেট ভরতেছো, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। জবান খুইলা কোন শান্তি দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? খোদার কসম, এ যুবকের দল, আল্লাহর কসম করে বলি, শীতের মধ্যে মা কবরে পড়ে আছে, হাড্ডিগুলা বিছাই দিছে, যায়া দেখার কিন্তু ক্ষমতা নাই। তাদের বিদায়টা যেমনে দিছে, আপনার বিদায়টাও কিন্তু এমনি হবে। খবরদার, রক্তের গরমে মাহফিলে আসো, রক্তের গরমে দোকানে আড্ডা মারো, রক্তের গরমে গাঞ্জা টানো, রক্তের গরমে জিনা করো, রক্তের গরমে মানুষকে ঠকাও, রক্তের গরমে মারামারি করো, একদিন রক্ত পানি হয়ে যাবে একটা থাবার দ্বারা। ওই থাবার নাম হলো মরণ। কথা বলেন ঠিক কিনা? এই যে বুড়া বাপটা বসে আছে, আরে আমরা তো সারা জীবন মার কথা কইছি অনেক বেশি, কিন্তু বুড়া বাপের কথা কেউ কয় না। এই বাপটা কেরা জানোনি? যে এই বাপটার মাথার মধ্যে 1000 বস্তা রয়েছে, কিন্তু কোনোদিন বলে না আমি কষ্ট পেয়েছি। এই মানুষটা 1000 বার বড় বড় বিপদ আসছে, এই বিপদগুলো তিনি কাবার দিয়েছেন, কোনোদিন সন্তানকে বলে নাই কেমনে কাবার দিয়েছে। যুবক ভাইয়ের আমার, এখন বাপটা এমন একটা সময় আসছে, দেখ মুরব্বী বাপ, দেখ 70-80 বছরই বসে নিছে। এই 70-80 বছরের বেলায় এমন ভাবে কষ্ট করছে, সন্তান কইরা জীবনটারে পানি কইরা ফলাইছে। এখন সন্তান বড় হইছে, সন্তানের চাকরি হয়ে গেছে, এই বাপটা এখন ঘর থেকে বের হইতে পারে না। বাপের স্বপ্ন ছিল, আমি যদিও সারা জীবন পোলার বোঝা পাইছি, আমার পোলার জন্য আমার দিন কাটাইছি, কিন্তু আমার পোলা একদিন সুপ্রতিষ্ঠিত হবে, আমি বুড়া হয়ে গেলে আমি বেকার হয়ে যাব, এই ডরে সন্তানটারে মানুষ বানাইছে। আমি বুড়া হয়ে গেলে ঘর থেকে আমি বের হতে পারবো না, এই ডরে তোরে মানুষ বানাইছে। আমি একসময় অসল হয়ে যাব, আমার ছেলে হবে, ছেলের বউ হবে, নাইনাতি আসবে, পুরো আমার বাচ্চার মতন আদর কইরা রাখবো। কথা কর না বাজান, ঠিক না বেটি? আজকে সমাজের ভিতরে কন্টিনিউ বাপটা অবহেলার মধ্যে আছে। যেই স্বপ্ন দেখে ফুলারে বিয়া করাইছে, ওই ফুলার বউরে দিয়া 1 ওয়াক্ত নামাজের ওযুর পানিও পাই নাই, বরং শীতের ভিতরে তুই বলে যাইয়া পানি নদীর মধ্যে যাইয়া, ওই পুকুরের মধ্যে যাইয়া পানি দিয়া ওযু করতে হয়। আর যেই ছেলের বউ আসছে 12টা 1টার সময় ঘুম থেকে উঠে, খবর লয় না, এই দুঃখ বলার জায়গা নাই। আরে ভাই, অসুবিধা নাই, আরে আরেক বেচারা মেয়ে যেটা মন সেটা করতে